নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলী মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকের মেডিসিনের নাম হচ্ছে টিউক্রিয়াম। সম্পূর্ণ নাম হচ্ছে টিউক্রিয়াম ম্যারাম ভ্যারাম। এই মেডিসিনটি বিশেষ করে কোন কোন সিমটমের উপর প্রাধান্য দিয়ে আপনারা সেবন করবেন, কোন কোন অর্গানে সব থেকে বেশি রেজাল্ট দেবে, কোন কোন সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা সেবন করবেন, প্রত্যেকটি সিমটম আজকে আমি ডিটেলস বলবো এবং খুব সংক্ষেপে বলবো, এবং কিভাবে প্রয়োগ করবেন, কতটুকু পাওয়ারে প্রয়োগ করবেন, কতদিন পর্যন্ত প্রয়োগ করবেন, ডিটেলস বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। এটি এক প্রকার ক্ষুদ্র চারাগাছ থেকে টিনচার আকারে প্রস্তুত করা হয়েছে টিউক্রিয়াম মেডিসিনটি, এবং এই মেডিসিনটি নাকের পলিপসের সমস্যায় খুব সুন্দর ব্যবহার হয়ে আসছে। যাদের পুরাতন সর্দি আছে, দুর্গন্ধযুক্ত নাকে চটা বেঁধে যায় এবং অনেক সময় সে চটা আঙ্গুল দিয়ে নিতে গেলে যাদের রক্ত দেখা যায়, নাক থেকে দুর্গন্ধ বের হয়, নিঃশ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে এবং হলদে কালারের নাকে সর্দি লেগেই থাকে, সবসময় একদম হলদে কালারের নাকে সর্দি লেগে থাকে, এবং টিউক্রিয়ামের রুগীরা সবসময় আঙ্গুল দিয়ে নাকের ভেতরে খোঁটাতে থাকে, সব সময় তাদের হাতটা যেন নাক খোঁটাতেই ব্যস্ত রেখে দেয়। শুধু সর্দির জন্য না, নাকের যে পলিপাস হয়, নাকে যে মাংসপিণ্ডের মতো দেখা যায় নাকের, আপনি যখন কোনো লাইট বা টর্চ দিয়ে দেখবেন, একদম পাশে করে, ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, আবার উভয় পাশে হতে পারে, একটা মাংসপিণ্ডের মতো দেখা যাবে ছোট, যেটাকে আমরা পলিপাস বলি। এগুলো কিন্তু সাইনোসাইটিসের প্রবলেম যাদের বেশি আছে তাদের থেকে হয়, এবং এই প্রবলেমের জন্য মাথা ব্যথাও করে, অনেক সময় প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে, সর্দি যেন তার থেকে যেতেই চায় না, সবসময় সর্দি লেগে থাকে, হাঁচি কাশি, হাঁচির সাথে কাশি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু হাঁচি, নাকে সর্দি, পাতলা সর্দি, আবার হলদে রঙের গাঢ় সর্দি এর ধরনের লেগেই থাকবে, এবং নাকে চটা বাঁধবে, সে চটা নিতে গেলে হালকা রক্ত দেখা যাবে এবং নিঃশ্বাসে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকবে। শুধুমাত্র নাকে পলিপস বা সর্দির জন্য এটি প্রয়োগ করা হয় না, যাদের পাইলসের সমস্যা আছে এবং পাইলসে যে পলিপস হয়, নাকে যে পলিপস সেটি না, পাইলসেও পলিপস হয়, যেমন পায়ুপথে যে আপনার মাংসপিণ্ডের মতো বেরিয়ে যায় চারপাশে, এটাও কিন্তু পলিপস, পায়ুপথের পলিপস, এবং জ্বরেও তো পলিপস হয়। বিভিন্ন ধরনের পলিপসে কিন্তু আমরা মেডিসিনটি একদম সুনামের সাথে ব্যবহার করে আসছি। বিশেষ করে পায়ুপথে যে পলিপাস হয়, এটি কিন্তু ছোট কৃমির জন্য হয়ে থাকে, যাদের ছোট কৃমির সমস্যা বেশি থাকে তাদের জন্য অনেকে আঙ্গুল ভিতরে ঢুকিয়ে, মলদ্বারের ভিতরে ঢুকিয়ে চুলকায় এবং মল বের করার চেষ্টা করে, সব সময় হাত মলদ্বারে দিয়ে সব সময় ছোট কৃমির যন্ত্রণা থেকে তারা একটু বাঁচার চেষ্টা করে, কিন্তু এটি কিন্তু পলিপসের সমস্যাটা বাড়িয়ে ফেলে, মলদ্বারের পলিপাসের সমস্যাটা বাড়িয়ে ফেলে। রোগীরা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ধরনের অভ্যাসগুলো তৈরি করে, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু টিউক্রিয়াম ম্যারাস খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে আসছে। আপনার সবসময় খেয়াল করতে হবে, নাকের সর্দি সবসময় লেগেই থাকবে এবং নাকের দুর্গন্ধ, নিঃশ্বাসে দুর্গন্ধ, নাকের যে চটা বাঁধে সে চটায় দুর্গন্ধ, সেটা যখন খোঁটা নিতে যাবেন সেখানে রক্তপাত, বিভিন্ন ধরনের নাকের সমস্যা, এবং নাকের ভেতরটা একদম শুষ্ক ভাব। এক কথায় সর্দির সমস্যা সবসময় লেগে থাকবে এবং ঠান্ডার সমস্যা সব থেকে বেশি হবে, মাথা ব্যথা করবে, পলিপাসের সমস্যা থাকবে। এই সমস্যার জন্য কিন্তু আমরা বেসিক্যালি টিউক্রিয়াম ম্যারাম ভ্যারাম প্রয়োগ করে থাকি। এবার আমি টিউক্রিয়াম ম্যারাম ভ্যারামের প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বলছি। টিউক্রিয়াম প্রয়োগ করবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে 3-4 বছরের পর থেকে আপনারা মিনিমাম 10-12 বছর বয়স পর্যন্ত 3x পোটেন্সি প্রয়োগ করতে পারেন। সেটি আপনারা সামান্য পিলে, অর্থাৎ ছোট ছোট যে সাবুদানার মতো পিল আছে, সেই পিলের সাহায্যে প্রয়োগ করতে পারেন। একটি শিশিরে
1 গ্রাম বা 2 গ্রাম একটি শিশিরে আপনারা পিল নেবেন এবং সেখানে 8-10 ফোঁটা 3x পটেন্সি টিউক্রিয়াম ম্যারাম আপনারা দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দিবেন। ওইখান থেকে সকালে 5টি বড়ি, 5টি পিল, দুপুরে 5টি পিল, বিকেলে 5টি পিল, রাত্রে 5টি পিল, এভাবে করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে দেখবেন এই প্রবলেম আস্তে আস্তে কমে গেছে। পরে আর মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, রেখে দিবেন, এগুলো নষ্ট হবে না, পরবর্তীতে প্রয়োজন হলে আবার খাওয়াতে পারবেন। আর যারা বড়রা 12 বছর বা 15 বছর পরে থেকে যারা ছোট কৃমি বা ঠান্ডাজনিত এই সমস্যা যে সিমটমগুলো আমি বলেছি প্রবলেমগুলোতে ভুগছেন, তারা 30 পটেন্সি সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে মিনিমাম 1 সপ্তাহ প্রয়োগ করবেন। এরপরে মিনিমাম 10-15 দিন আপনারা অপেক্ষা করে দেখবেন এর মধ্যে প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম হয়, এরপরেও প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনের পাওয়ার চেঞ্জ করতে পারেন, অথবা এর পরবর্তীতে কি মেডিসিন আসতে পারে সেই সম্পর্কে জানতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের নিকটস্থ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের, তারাও যাতে উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।